নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিবস উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নোয়াপাড়া থানায় সাড়ম্বরে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। ঐতিহাসিক গুরুত্বকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই দিনটি পালন করা হয়। উল্লেখ্য, ১৯৩১ সালের ১১ই অক্টোবর জগদ্দল গোলঘরে বঙ্গীয় পাটকল সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে তদানীন্তন ইংরেজ পুলিশ বর্তমান শ্যামনগর চৌরঙ্গী মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেছিল দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে। সেই ঐতিহাসিক ঘটনা স্মরণে প্রতিবছরই নোয়াপাড়া থানার উদ্যোগে বিশেষ মর্যাদায় নেতাজির জন্মদিবস পালন করা হয়ে থাকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মুরলীধর, ডেপুটি কমিশনার হেডকোয়ার্টার অতুল বিশ্বনাথাম, ডেপুটি কমিশনার নর্থ গণেশ বিশ্বাস, ডেপুটি কমিশনার ট্রাফিক অম্লান কুসুম ঘোষ, এসিপি নোয়াপাড়া ডা সৌরভ, নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাকেশ চন্দ্র সাধুখা, বাসুদেবপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তরুণ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা। বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও দেশাত্মবোধক বার্তার মধ্য দিয়ে দেশনায়কের আদর্শ ও আত্মত্যাগকে স্মরণ করে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে নেতাজির দেশপ্রেম ও সংগ্রামের ইতিহাস তুলে ধরার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সর্বপ্রথম আজকে আমাদের দেশের নায়ক নেতাজির ১২১তম জন্মদিবস। আমাদের সমস্ত থানাতে ওনার জন্মদিবস পালিত হচ্ছে। নোয়াপাড়া থানা ইতিহাসের সাথে নোয়াপাড়া থানার সৌভাগ্য কি ইতিহাসের একটা পৃষ্ঠে নোয়াপাড়া থানারও একটা স্থান রয়েছে। 11ই অক্টোবর 1931-এ নেতাজি সুভাষচন্দ্র বোস উনি জগদ্দল কোনো একটা শ্রমিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। ওই সময় ব্রিটিশ যে পুলিশ ছিল ওনারা তাদেরকে আটকে কিছুক্ষণের জন্য এখানে এনেছিলেন এবং সে জায়গা যে আছে এখানে 1996 সাল থেকে এখানে একটা স্মৃতির মতো এখানে একটা মিউজিয়াম মতো করা হয়েছে। প্রতি বছর এখানে আমরা এই দিনটাকে পালিত করি। এখানে ওনার যে স্ট্যাচু রয়েছে সেখানে মাল্যদান হয়, আমরা দ্বীপ প্রজ্বলিত করি এবং আজকের দিন এই যে মিউজিয়াম আছে সেটা পাবলিকের জন্য খোলা থাকে। এটা আমরা আরও চেষ্টা করব, এটাকে আরও আমরা আগামী বছর উন্নত করতে পারি এবং বেশিরভাগ লোক হয়তো জানে না, আমিও নিজেও জানতাম না। আমি যখন সিপি হয়ে এখানে এসেছি নোয়াপাড়া থানায় তখন জানতে পারলাম কি এরকম একটা হিস্টোরিক্যাল মোমেন্ট আর যেটা নোয়াপাড়া থানা আছে সেটা ওর একটা ভাগ রয়েছে। তো এটা আমরা চাই কি পাবলিক জানুক, আসুক, দেখুক কি আমাদের দেশনায়ক যে আছে ওনার চরণধুলি এখানে পড়েছিল এবং আগামী বছর আমরা এই যে মিউজিয়াম রয়েছে এটাকে আরও একটু উন্নতি করব। থ্যাংক ইউ। এর পরবর্তীতে আমি অনুরোধ জ্ঞাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পৌর প্রধান নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি শ্রী মলয় ঘোষ মহাশয়ের প্রতি সম্মাননা জ্ঞাপন শ্রী রমেন দাস মহাশয়ের প্রতি গারুলিয়া মিউনিসিপ্যালিটি পৌর প্রধান। অনুরোধ জানাবো, আসার জন্য আমন্ত্রণ জানাবো আমাদের মধ্যে উপস্থিত শ্রী সুব্রত পাল মহাশয়। ওনার হাতে উনি এত নিখুঁতভাবে করতালির আবেদন জানাবো। সেকেন্ড পজিশন goes to team B. And the first position goes to none other than team A. অসংখ্য ধন্যবাদ।